আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। চা বাগান, পাহাড়, গাছপালা, ঝর্ণা, ঝিরি, প্রকৃতি, এইসবের কাছাকাছি আজ আমরা যাব হামহাম ঝর্ণার দিকে। আপনারাও থাকুন আমার সাথে। এই অপরূপ প্রকৃতি নিশ্চয়ই আপনাদেরকে টানবে। আগে যাইও না। ওয়েলকাম টু শ্রীমঙ্গল। আমরা এখন হোটেল থেকে উঠলাম, হোটেল থেকে বের হলাম, একটু রেল স্টেশনের দিকে যাচ্ছি। আমরা ওইখানে চেষ্টা করব একটা কম পয়সায় সিএনজি ভাড়া করার জন্য, কারণ আমাদের এটা একটা বাজেট ট্রিপ। যে যতটা কম পয়সায় পারা যায় অতটা কম পয়সায় আমরা একটা সিএনজি ভাড়া করবো সারাদিনের জন্য। আমাদের উদ্দেশ্য হলো প্রথমে আমরা কলাবনপাড়া হয়ে হামহাম ঝর্ণা দেখতে যাব। ওখানে কিছু পাহাড়ি ট্রেকিং আছে, ঝিরি পথ দিয়ে এবং পাহাড়ি পথ দিয়ে। ওই ট্রেকিং শেষ করে আমরা চলে আসবো আবার কলাবনপাড়া। আমরা হোটেল পানশিতে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। সকালের নাস্তা খেয়ে তারপর আমরা হামহাম ঝর্ণার উদ্দেশ্যে বেরোবো। আসুন আমাদের সাথে, দেখি হামহাম ঝর্ণায় কতটুকু কি পাওয়া যায়। বলো, কি কথা বলছো? বলতেছি কে যাবে কে যাবে যাবো আমরা। হ্যাঁ, কি হবে? কে কথা বলবে কে যাবে? যাবেন কোন জায়গায়? আমার সাথে কথা বলে কোন জায়গায় যাবেন? এই ভিতরে সময় পেলে দেখলেন বিরা তো একটা এখান থেকে বাইকের বিল কতক্ষণ লাগবে যাইতে? বাইক বলে আপনার ইয়েতে এই টাইম পেলে যাই বৈরব বাজারের দিকে। ওই 1 ঘন্টা লাগবে। হ্যাঁ বরিপ বাজার গিয়া নাম কি গাইছি কত সময় লাগবে? ওই সব বড় সময় তো সময় লাভ আছে, টাইম পেলে তার বাইকটা কিনবে। আইবেন আপনার। এখন আমরা যাচ্ছি লাওয়াছড়া রিজার্ভ ফরেস্টের ভিতর দিয়ে। এই রাস্তাটি আঁকাবাঁকা সরু, উভয় পাশে বেশ বড় বড় গাছপালা, জঙ্গল। একটু আগে আমরা একটা বানরও দেখেছি। তো খুবই সুন্দর আঁকাবাঁকা রাস্তা। খুব ভোরে আমরা হোটেল থেকে রওনা দিয়েছি। তারপরে আমরা নাস্তা করে একটা সিএনজি ভাড়া করে রওনা দিলাম। তো আসুন যাই, দেখি কি অবস্থা।
এই পর্বটি একটু লম্বা হবে, একটু ধৈর্য ধরে দেখবেন আশা করি। অনুরোধ রইল আপনারা যেন একটু ধৈর্য ধরে দেখেন। তার কারণ এই হামহাম ঝর্ণা যাওয়ার আগে আমরা যে পাহাড়, জঙ্গল, ঝিরি পার হব, সেই জায়গাগুলো অসাধারণ সুন্দর। এই অসাধারণ সৌন্দর্য আমি আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে চাই। এই পর্বটিতে আমি কোনো মিউজিক ব্যবহার করব না। তার কারণ আপনাদেরকে আমি নিয়ে যাব একেবারে প্রকৃতির কোলে, যেখানে পাহাড়, জঙ্গল, পাখি, গাছপালা, ঝিরি, ঝর্ণা, এগুলোর প্রত্যেকেরই নিজস্ব একটি ভাষা আছে, নিজস্ব একটি শব্দ আছে। এখানে নিঃশব্দতার মধ্যেও একটি শব্দ আছে। প্রকৃতি সদা জাগ্রত, সেখানে প্রকৃতির যে নিজস্ব ভাষা, সেই ভাষাগুলোর সাথে আপনাদেরকে একাত্ম করে দিতে চাই। এই জন্য এই পর্বত জুড়ে কোথাও কোনো মিউজিকের ব্যবহার থাকবে না। হামহাম ঝর্ণায় যাওয়ার জন্য আমরা কিছু প্রস্তুতি নিয়ে এসেছি। যেমন আমরা সাথে করে লবণ নিয়ে এসেছি, খাবার জন্য শুকনা খাবার নিয়ে এসেছি, যেমন খেজুর, বাদাম, কিশমিশ, তারপরে পানি নিয়ে এসেছি ব্যাগে করে, পানি। এই সমস্ত ব্যাপারগুলো সাথে করে নিয়ে আসা ভালো, কারণ এটি আমরা পাহাড়গুলো ডিঙাবো, উঠবো, নামবো, এখানে প্রচুর এনার্জি দরকার হবে। আমরা যেহেতু এইগুলাতে অভ্যস্ত না, আমরা খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়বো। আমাদের এনার্জি লেভেল যাতে কমে না যায়, এই জন্য আমরা সাথে শুকনো খাবার রেখেছি। আপনারাও আশা করি এই ব্যাপারগুলোর দিকে লক্ষ্য রাখবেন। এগুলি মানুষ এরকম করে না, বানারে আমরা যে দেখবো এরকম করে বানরের শব্দগুলো এরকম। ভালো লাগতেছে খুব। এই যে তোমার What a path! What a path! সাইকেলে হাত ধরে গেছে। হাত ধরে নাই তোমার? তো ধরছি যে ট্রেকিং করলাম, আমরা তো অভ্যস্ত না। লাঠিটা আসলে কাজের, ভাই লাঠিটা আসলে কাজের, কাজ তো হবে এরকম। 2000 আমি হারা উত্তরে নাই, আর আমার উঠতে পারি না। সাইকেলে হাঁটেন নাকি? আমার আগে যেতে দেন, আপনি ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকেন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছে কি আমার ছবি তোলার প্রতি এখন একটা নিয়েছি। খালি উঠতেই আছে, একই দেখি। কলাটা খাবার ঠিক আছে, দুইটা কলাটা কেন? ভারী হয়ে গেছে। কলার কারণে ভারী হয়নি। ও বাবা রে, টিটু রেস্ট না নিলে আর উড়ে যাব না। ও
আগে হাফেন আর 10 মিনিট হাঁটেন ছিল তাতে রেস্ট নিতে হবে না বুঝছি ওরা কইছে না যে ঘুরায় নাগে তুমি আগে আগে চলে যাও। একটা ভার উঠলেই নিচের দিক করা এই বাড়ি না সাপ না এটা এই যে জির জির এই প্রায় কামড়া সাপ না এটা জির আমরা কই জির কেচুরে জির কয় চলেন কই এটা কেঁচো কেঁচো এটা আর কিছু না কেঁচো চিন্তা করে দেখলাম চিন্তা করেন আমগো দিকে লাকড়ি কত দাম হ্যাঁ হুম বসছে আমগো দিকে অনেক লাকড়ি বসছে গ্যাস হয়ে গেছে তারপর আবার ফ্রি গ্যাস এই পাহাড়গুলো সামর্থ্যের সর্বশেষ পর্যন্ত পরীক্ষাগুলো নিয়ে নিচ্ছে আমরা প্রায় সময় উঠছি পাহাড়ে আর উঠছি উঠতে উঠতে এমন মাঝে মাঝে এমন অবস্থা হচ্ছে যে আর পারছি না খুবই ক্লান্ত হয়ে গেছি খুবই শ্বাস প্রশ্বাস খুবই দ্রুত হার্টবিট অনেক দ্রুত হয়ে গেছে মাঝে মাঝে রেস্ট নিতে হচ্ছে তারপরে আমরা এটা উপভোগ করছি আর পারা যাচ্ছে না রেস্ট নিতেই হবে খুবই কঠিন একটি পথ এটি মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন গাছ মারা গেছে হ্যাঁ গুনে খাই লিতেছে এই জায়গাটা দেখুন অসাধারণ একটি জায়গা অসাধারণ সৌন্দর্য বাঁশ লম্বা বড় বড় বাঁশ গাছ সোজা উপরে উঠে চলে গেছে তার মাঝখান দিয়ে মেঠো পথ উপরে পাহাড়ের উপরে চলে গেছে খুবই সুন্দর একেবারে চোখ ফেরানো যায় না এইরকম সৌন্দর্য ফাঁকা হয়ে যাবে কাইটা কেটে পথ বানাইছে তো এমন এক সময় আইব এগুলা দাও কত চলবো সিএনজি চলবো এগুলো বার্ষিক যুদ্ধ হয়ে যাবে মাসে কয়দিন ছুটি পাও তুমি হ্যাঁ 4 দিন যে কোনো 4 দিন কাটাইতে পারো তুমি না না রবিবার 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 সাপ্তাহিক বন্ধ
টিটু কি অবস্থা? 120 টাকা বেতন পায় ওরা ডেইলি। থাকাটা দেয় কোম্পানি। নাম কি তোমার? হামহামের পথে এই জায়গাটিতে আমাদের সাথে আরেকটি গ্রুপের দেখা হলো। তারা সবাই ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তো ওরাও এসেছে এই হামহাম দেখার জন্য। পয়সা তো আর লাগবে না। কি করেন আপনারা এমনিতে নর্মালি কি করেন? সবাই স্টুডেন্ট। লেখাপড়া করেন কোথায়? এক একজন এক ইউনিভার্সিটিতে। একটা দুইটা শুনি নাম। আমি ড্যাফোডিল ইউনিভার্সিটি, তার সবাই এখানে বিএসসি। সব বিএসসি? হ্যাঁ বিএসসি। আমি বিজেএম ইউনিভার্সিটি। আচ্ছা, আর আপনি? ভাই ইউনিভার্সিটি না হলে কিন্তু খবর আছে, এখানে দেখা যাবে। আমার ইউনিভার্সিটি আদর্শ কিন্ডারগার্টেনে পড়ে। নাসা রকেট সায়েন্টিস্ট ম্যান, নাসা সিরিয়াসলি আমাদের নাসা গ্রুপে অ্যাড দিছে। ভাই বুঝছি কোন নাসার কথা হইতেছে। বুঝছ নাসা রকেট সায়েন্টিস্ট। আমাদের একটা গ্রুপ আছে নাসা, আমাদের চ্যাট গ্রুপ আর কি। এর নাম আমরা ওইটা নিয়ে ওহ, এই জায়গাটারে ভাই দুর্দান্ত জায়গা। এই আমার মোবাইল কইছে কি ভাই? ব্যাগের ভিতরেই তো হওয়ার কথা। পা দেখে নেন একবার, যদি যোগ উঠে। যোগ নাই এখানে। ওই স্রোতে মানে স্রোতে পানির মধ্যে এই মানে কারেন্ট যেখানে আছে ওখানে যোগ থাকবে না। না, মদন তোমার ইয়াদি খেয়ে এই খেজুর আর বাদাম খাওয়ার ফলে এনার্জি লেভেল কিন্তু কমে নাই। নজরুলের পিছনে পিছনে, নজরুল মর গিয়া তো আমরাও মর গিয়া। মানুষ আমি আমার কেন পাখির মতো মন, মানুষ আমি আমার কেন পাখির মতো মন, তাইরে নাই রে গেল সারাটা জীবন, তাইরে নাই রে গেল সারাটা জীবন। আহা হা হা, কোনো ডালে এই মানুষের থাকে না তো মন, কোনো ডালে এই মানুষের থাকে না তো মন, শুধু শুধু মজা পায় করিতে ভ্রমণ, শুধু শুধু মজা পায় করিতে ভ্রমণ, তাইরে নাই রে গেল সারাটা জীবন, তাইরে নাই রে গেল সারাটা জীবন, মানুষ আমি আমার কেন পাখির মতো মন, তাইরে নাই রে গেল সারাটা জীবন, এয়া বলা মন, এয়া বলা মন আরে, এয়া বলা মন। আইসা পড়ছে আমরা আইসা পড়ছি। এরা তো খুব রকম নেই রিয়াজ, ওরা উপরে রকম নেই।
আমরা যাবো না ভাই। হ্যাঁ আমার কেমন স্টিল ছবি তুলুন কয়েকটা থেকে ভাই আমার অনেক গেছিল খেয়াল কর মাঝে 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 অর্ডার দিচ্ছি এটাই তো বলছেন আপনি কি বলছে আমাকে ছবিটাই তো বেশি নিয়ে দারুণ সুন্দর প্রচুর অবস্থা পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো, পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো। ওই পাহাড়টা বোবা বলে কিছু বলে না, তোমরা কেন বোঝো না যে কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো। বাহ 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 বাহ। প্রকৃতির নিয়মেই প্রতিটি জিনিসেরই শুরু থাকে এবং তার শেষও থাকে। আমাদের এই হামহাম অভিযানটি শুরু হয়েছিল বৃহস্পতিবার দিন সন্ধ্যায় ঢাকা থেকে রওনা হওয়ার মাধ্যমে। আজকে শুক্রবার 11টা সাড়ে 11টার মধ্যে আমরা হামহামে পৌঁছে গেলাম। অনেকক্ষণ হামহামের সৌন্দর্য উপভোগ করে ঘোরাফেরা করে তারপরে আমরা এখন সময় হয়েছে শেষের দিকে যাওয়ার। আমরা হামহাম ছেড়ে রওনা দেব আবার সমতলের দিকে, কলাবান পাড়ার দিকে। মনটা খুব খারাপ লাগছে, খুবই সুন্দর একটি জায়গা, আসতে মনে চাচ্ছে না, কিন্তু তারপরেও আসতে হবে। তো মন খারাপ করে আমরা ফিরে যাচ্ছি আমাদের ভুবনে। দেখেন কত বড়
যান 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 আরো সাইড না সমস্যা ও যান না মানুষ গেছে এদিকে ওই দিক থেকে যা এটা কি অনেক এখানে অনেক হ্যাঁ সাঁতার কাটা যাবে ওখানে বাজার আমাকে হাত দেন এসে পড়ছে ভাই এসে পড়ছে আপনি উদ্ধার হয়ে গেছেন দেখেন কোনো কষ্টই না বলেন যে আপনি তো থ্যাংক ইউ ওকে ভাই কোথেকে আসছেন আমরা যখন প্রকৃতির কোলে বেড়াতে যাব একটি ব্যাপার আমরা আশা করি সবাই খেয়াল রাখবো যে আমরা যেন আমাদের নিয়ে যাওয়া পানির বোতল বা অন্য কোনো প্লাস্টিক সামগ্রী যেন আমরা এই প্রকৃতির মাঝে ফেলে না আসি। আমরা এগুলো সাথে করে নিয়ে আসব এবং একটি নির্দিষ্ট স্থানে ফেলবো যেই জায়গাতে ফেললে প্রকৃতি নষ্ট হবে না। আমরা খুবই দুঃখের সাথে দেখলাম যাওয়ার পথে আসার পথে বিভিন্ন জায়গায় খালি বোতল, প্যাকেট, চিপসের প্যাকেট এগুলি পড়ে আছে। আমরা সবাই সতর্ক থাকব যাতে আমাদের এই সুন্দর প্রকৃতি যে জায়গাগুলোতে আমরা বেড়াতে যাই সেগুলো আমাদের পরবর্তী জেনারেশনও এরকম সৌন্দর্য নিয়েই দেখতে পারে। আশা করি ব্যাপারটির দিকে আমরা সবাই নজর রাখবো। এদিকে কই যায় যে মানুষ গেছে এটা কি ঝিরিপথ নাকি? যে মানুষ ভাড়া দিই এই আমরা এই পানি দিয়ে উঠতে পারবো না দিক দিয়ে যায় আমরা আসার সময় কি পানি দেখেছিলাম না যে পানি পারম না আমরা পানি দিয়ে এসে পড়ি। না তাহলে বাসটা ধরো এমনি এটা ধরো মাথাটা ধরো এই মাথা এই মাথার ধরো হ্যাঁ ধরো ধরলে তো আপনি না মনে নাই আমি দৌড়েছি দে ছাড়ো এটা ছাড়াও ছেড়ে দিবে না তো আরে তুমি এটা ধরো উল্টি টানা ভাই তুমি ইয়ে করো আমি এদিক দিয়ে যাই। এই কোন দিক দিয়ে উঠছো বাবু? রান তুলা রান রান না হাতটা দিয়ে গেল Porta na. Ano naman. Ang padugi. পানি ঠান্ডা প্রচুর, পানি প্রচুর ঠান্ডা। তাহলে আমার পরে আসা উচিত ছিল। হ্যাঁ এলাহিয়াল মিন গো আল্লাহ বাদশাহ তুমি ডুবায়ে ভাসাতে পারো, ভাষায় কিনার দাও কারো, রাখো মারো
তোমারও তাই তো তোমার ডাকি আমি বাদশাহ আলম পানা তুমি নূহ নামে এক নবীরে ভাষায় আকুল পাথারে নূহ নামে এক নবীরে ভাষায় আকুল পাথারে আবার তারে মেহের করে আপনি আগাও কিনারে জাহের আছে ভুলে গেলাম না দেখি টিটু তোমার ওই ইয়েটা বলো, জোকসটা বলো। আমরা তো যখন গেছিলাম বলছিলে যে এটা এটা কই তাহলে ভিডিও করবেন উফ, আরেকটা যোগ বলে দেখে যেতে বুঝছেন, কিন্তু বলতে হবে লাউডলি। এটা ভিডিও করা যাবে না, এগুলো একটু অ্যাডাল্ট যোগ আর কি। তো দুইটা কুত্তা আর কি ভাই বন্ধ করবো, ভিডিও বন্ধ করবো। করেন। লবণ দেন, হ্যালো এই যে লবণ লো, লবণ কাটবে রাখো। এই আমাদের মুরগি আছে না নাকি? চাপাটা ভালো না? চা পাতার কিছু দেখিনি। সবুজ সবুজ যা দেখো, সস পাতার পরিবর্তে চা পাতা আছে। এটা একটা কইলো যে খাবারটা রাখনি আছে। আইটেম বাড়াইল। চেহারা দেখা যায় তুই বুকির জন্য। আচ্ছা যাই জন্য এবার আমার ধরতেছেন একেবারে ওটা বাদ দাও তো টিটু। নে নাও অল্প কিছু দিও, অল্প। এই দেখ এই বেশি হয়ে গেলে আমার কটা দিয়ে দেন। নাও তুমি ওটা নাও, একটু নাও। আমি খাইতে পারবো না, শুধু আপনাকে হেল্প করার জন্য নিছি। আমি আসলে খাওয়া শেষ করে ফেলেছি। থ্যাংক ইউ ফর ইউর হেল্প, গ্রেট। একটু ডাল অনেক সময় এরকম হয়, শেষের দিকে ভাতটা একটু বেশি হয়ে গেলে তখন একটু বিরক্তি লাগে। প্রত্যেকটা দিলে কামতে দিয়েছিল মনে আছে আপনার? আমি ছিলাম কি আমার খেয়াল নেই। বললেন না? বলো খাবার হয়েছে কেমন বলো? খাবার খুব টেস্টি, মুরগির মাংস, জোরে তারপরে চা পাতার ভর্তা আর আলুর ভর্তা আর দেশি মুরগির মাংস। মাংস অত্যন্ত ঝাল হয়েছে, তারপরে টেস্টি। তারপর পাতলা ডাল, হোস্টেলের পাতলা ডাল, তবে টেস্টি, স্যাটিসফাইড। ক্ষুধা পেটে খাইলাম, মজাই লাগলো। আপনারা এসে খাবেন, কোনো সমস্যা নেই। এই খাবারগুলো আমরা 150 টাকা প্রতি প্লেট নিয়েছি। ভালোই, মোটামুটি খারাপ না, চলবে। এত লম্বা সময়ে আপনারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি যারা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আশা করি সামনে আবারও ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।